रहती है नींदें और नींदों में सपने यूनिफिकेशन अब्जर्भरी चेक पॉइंट आ रहा है डीएमजी के जानियो हाँ आध घंटा यू टर्न हेर न खाने এখন আছি ডিমিলিটারাইজ এরিয়াতে কোরিয়ার। এটার ওই পাশে হচ্ছে নর্থ কোরিয়া, ওইটার ওই পাশে হচ্ছে ডিমিলিটারাইজ জোন আছে, দেন হচ্ছে নর্থ কোরিয়া। হচ্ছে যখন ওই ডিমিলিটারাইজ জোনে ঢুকতে গেছিলাম তখন হচ্ছে ওইখানকার যেই দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা ছিল, সেনা কর্মকর্তা, উনি হচ্ছে বলতেছিল যে পারমিশন ছাড়া ঢুকতে দেবে না, ঢোকা যাবে না। তো আমরা হচ্ছে ওদের একটা ক্যাম্প আছে, ওইখানে আসছি পারমিশন নেওয়ার জন্য। পারমিশন পেপার ওটা নিতে হয় ম্যান্ডেটরি, আমরা জানতাম, বাট নেই তখন। আমরা ভাবছিলাম সকাল সকাল দরকার হবে না, বাট দরকার হবে। তো আমরা হচ্ছে এখানে পারমিশনের জন্য আসছি। এখন বাজে হচ্ছে 9টার পর আর কি পারমিশন পেপার নেওয়া যাবে। তো এই আর কি, এই হচ্ছে ওদের বেস ক্যাম্প। ওই যে পিছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের বাগান। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা পিস বেল আছে। আই গেস এখান থেকে হচ্ছে আমাদের পারমিশন নিতে হবে। হচ্ছে অডিটোরিয়াম খাংদাং। আর এখানে কিছু দোকানপাটও আছে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ডিএমজির ম্যাপ, ডিএমজেড আই মিন ডিমিলিটারাইজ জোন। এরকম বর্ডার পর্যন্ত যাওয়ার পারমিশন দিবে আমাদের। তো আমরা হচ্ছে ওইখান থেকে গিয়ে ঘুরে আসবো। অনেক দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্রের দোকান আছে। এরকম একটা পেপার দেওয়া হয়েছে, এটা সাবমিট করতে হয়েছে। আর হচ্ছে এটা রেজিস্টার করতে হবে আমাদের নাম দিয়ে। আর হচ্ছে আমাদের কাছ থেকে 5,000 পার্কিংয়ের জন্য রাখছে। পার্কিংয়ের জন্য 5,000 হচ্ছে, এটা ফিল আপ করতে হবে আমাদের। তো আমি হচ্ছে এখন স্ক্রিনশট নিয়ে এটা ট্রান্সলেট করে দেন ফিল আপ করবো। এটা হচ্ছে আমরা আমাদের পারমিশন 4 জনের জন্য, যেটা হচ্ছে 12,000 ওয়ান নিছে। পার পারসন হচ্ছে 3,000 করে। আর এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন পেপার, যে পারমিশনটা আমরা নিছি এটা হচ্ছে সেটা, যে পারমিশন। আর হচ্ছে আমাদের কার্ড। গাইস ডিএমজি জোনে প্রবেশ করার জন্য আমাদের যে পারমিশন পেপারটা দরকার ছিল ওইটা আমরা নিয়ে নিছি। আমাদের টোটাল পার্কিংয়ের জন্য 5,000 পার্কিংয়ের জন্য 5,000 খরচ হয়েছে। আর হচ্ছে পারমিশনের জন্য 12,000 4 জনের জন্য। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন অবশ্যই হচ্ছে ট্রাই করবেন যে কিছু এক্সট্রা টাকা নিয়ে আসতে, কারণ পার পারসন পারমিশনের জন্য 3,000 করে খরচ। আর হচ্ছে 5 জনের পার্কিংয়ের জন্য 5,000, এটা ফিক্সড। We have the permission. Okay. Okay. Thank you. Have a nice. Thank you. उदे त्यो अगाडि बाटामा चाहिँ रोकन त्यो बुढी। हेलो। अलिकति अगाडि रहेछ। थोड़ा सामने जाओ। Yeah. Okay. আমরা হচ্ছে আমাদের পারমিশন নিয়ে নিছি। দেন হচ্ছে এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে আমাদের চেকপোস্ট আছে। ওই চেকপোস্টে গিয়ে আমরা এগুলো সাবমিট করব। দেন হচ্ছে আমাদের পারমিশন দেওয়া হবে ভিতরে ঢোকার জন্য। অ্যান্ড ভিতরে ঢুকে আমরা হচ্ছে জিনিসটা অবজার্ভ করব যে আসলে ভিতরে কেমন নর্থ কোরিয়া। হ্যাঁ, আর উনি হচ্ছে আমাদের সুরাজ ভাই, উনি হচ্ছে নেপাল থেকে, এখানে সকচোতেই থাকে। আর উনি হচ্ছে আমাদের মূলত এই আইডিয়াটা, ডিএমজি জোনের যাওয়ার জন্য যে আইডিয়াটা, ওই আইডিয়াটা দিছে। ভাই কিছু বলিয়ে
मेरे ऑडियंस को। नमस्ते, मैं नेपाल से हूँ। आपको मैं नमस्ते करना चाहता हूँ। इधर भाई लोग सौल पे सुखचो पे आया था ना DMZ जाने के लिए, हम साथ में आएंगे। और क्या बोलूँ मैं, हम बहुत मजे करेंगे ना, अब बहुत मजे पार्टी करेंगे। पार्टी। तो बहुत अच्छे और बहुत एनर्जेटिक पर्सन है। उधर देखो, वो वी कैन सी हमारे पीछे एक टैंक। हाँ, वो पहले का टैंक था ना, वो अभी लेके यहाँ पे। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে। আমাদের ওরা দেখলে আমাদের ভিডিও ডিলিট করাই দিতে পারে, বাট না, ভিডিও করাটাই বেটার। অলমোস্ট আমার ভিডিও সব ডিলিট করে দিছিল ওই চেকপোস্টে, কারণ আমি ভিডিও করতে গেছিলাম। পরে আমার ফ্রেন্ড বলতেছে যে আমরা ট্রান্সলেট করছি, এই কারণে ফর্ম যেটা আমাদের ফিল আপ করতে হয়েছে। এখানে হচ্ছে প্রথম হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রুপ লিডার, যেটা হচ্ছে আমি। অ্যান্ড দেন হচ্ছে আমরা যে গাড়ি ইউজ করতেছি, গাড়ির নাম্বার অ্যান্ড মডেল, অ্যান্ড আমরা যারা যারা যাচ্ছি তাদের নাম অ্যান্ড ফোন নাম্বার, যেটা আমি পরে হাইড করে দেবো, নো প্রবলেম। অ্যান্ড এটা হচ্ছে আর একটা কনসেন্ট পেপার, যে কোনো রকমের কিছু হইলে ওটার রেসপন্সিবল আমার 4 জনের কেউই না, শুধু আমি, বিকজ আমি গ্রুপ লিডার। এই আর কি। DMZ 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 एउटा फोटो बनाएर जेड बनाएर मिलिट्री को लागि होला के इंटर नॉर्थ कोरिया समथिंग लिखा था। एमा तुम बहुत बार है এটা হচ্ছে ডিমিলিটারাইজ জোন এরিয়া। আমরা এখন নর্থ কোরিয়ার ভিতরেও নাই, সাউথ কোরিয়ার ভিতরেও নাই, একটা মিডল জায়গায় আছে। ইরান গাইস, আমরা একটা হরিণ মিস করলাম মাত্র। আমরা হরিণ দেখতে পাচ্ছিলাম রাস্তার মধ্যে। मैं तो भाई थोड़ा धीरे से चलाओ भाई, कब सामने आ जाता है क्या पता। यार पहाड़ पूरे धान सान चलता ये सब হচ্ছে নর্থ কোরিয়ার পাহাড়। भाई यहाँ पे यू मिलिट्री फंक्शन नहीं करती, पार्किङ चार्ज पनि लिँदैन होला। अब त के चार्ज नलिनु पर्ने हो? इधर तो जेट भी पड़ा हुआ है। वो ट्रेन भी पड़ा हुआ है भाई, 80 साल पुराना। माथि गाडी लानु मिल्दैन। এই যে ট্রেন মাসি হচ্ছে আমরা এখন এই জায়গা দিয়ে এখান দিয়ে হচ্ছে নর্থ কোরিয়া যাব। এখানে কি লেখা আছে আমার ঠিক জানা নাই, বাট ওখানে উপরে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি কি করতে হবে, কই কই যাই, কীভাবে যাইতে হবে এখানে। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দোকানপাটও আছে, খাবারের দোকান। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন সব পাহাড়, ওগুলো সব নর্থ কোরিয়ার মধ্যে। নর্থ কোরিয়া আসলে ওই দিকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে নর্থ কোরিয়ার বর্ডারের দিকে। এটা হচ্ছে একটা ওয়ান্স ইন আ লাইফ মোমেন্ট। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ইয়া দেওয়া। আমরা যেহেতু পারমিশন নিয়ে আসছি, তো আমাদের হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে না, কারণ আমাদের কাছে পারমিশন আছে। পারমিশন ছাড়া অবশ্য ঢুকতে দেয় না এখানে। আর পৃথিবীর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বর্ডারগুলোর মধ্যে একটা নর্থ কোরিয়া সাউথ কোরিয়া বর্ডার, ওইদিকে আজকে আমরা যাচ্ছি। ওয়াও, এক্সপিরিয়েন্সটা আসলে বলে বোঝানোর মতো না। এখান দিয়ে একটা রেল লাইনও ছিল অনেক আগে, যে যখন নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া থেকে নর্থ কোরিয়া রেল চলাচল করতো। এটা হয়তো এই রাস্তাটা হয়তো ওই দিকে যাচ্ছে, বাট এটা এখন বন্ধ। আর ওই যে উপরের দিকে যাচ্ছে, আমাদের হচ্ছে ওইখান দিয়ে যেতে হবে এখন। দ্যাট ওয়ান ইজ প্রবাবলি দ্য অবজারভেটরি। হ্যাঁ, ওই যে উপরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে অবজারভেশন করা লাগে। আমরা যাবো এখন। এটা হচ্ছে এখানে সব ইনফরমেশন লেখা আছে, যদিও সব কোরিয়ান ভাষায়। এটা ফটো নিয়ে রাখি, পরে ট্রান্সলেট করবো না। দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে অবজারভেটরি, যেখান থেকে অবজারভেশন করা হয়। এখানে একটা বুদ্ধার স্ট্যাচু আছে।
ওই বিড়ালটা কোন দেশের সিটিজেন কে জানে? हाँ भाई, आपको पता है गौतम बुद्ध किधर जन्मे था? नेपाल पे। भाई ये हमारा बुक्स पे भी है। এখানে একটা স্ট্যাচু আছে, ওইদিকে পুরো একটা সমুদ্র, সমুদ্র দিয়ে বেষ্টিত। এটা একটা চার্চ হয়তো বা, চার্চের মতো কিছু একটা। হয়তো বা সাগরের যে সাউন্ড গর্জন ওইটা এখান থেকে শুনতে পাচ্ছেন। দেখি ওই পাশে যাওয়া যায় কিনা। এটা লক করা, এই দরজাটা লক করা। দরজাটা খোলা থাকলে ওইখানে গিয়ে অনেক সুন্দর একটা ভিউ নেওয়া যেত। এই পাশটা পুরোটাই সাগর। নর্থ কোরিয়া, এই দেখতে পাচ্ছেন নর্থ কোরিয়া। আমরা হচ্ছে ওইখান থেকে অবজারভেশন করতে পারবো। খিচো হচ্ছে অবজারভেটরি এরিয়া। এদিকে সাগর, সাগরের আওয়াজ তো হয়তো বা শুনতে পাচ্ছেন আপনারা। এখানে একটা গৌতম বুদ্ধার স্ট্যাচু আছে। ওয়াও, এই যে এখান থেকে মোটামুটি ক্লিয়ার দেখা যায়। ওই দিকটা হচ্ছে নর্থ কোরিয়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের আশেপাশে পুরোটাই হচ্ছে কাঁটাতারের বেড়া। যেন সমুদ্র দিয়ে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে আর এখান থেকে কেউ যেন যাইতে না পারে, এমনভাবে সিস্টেম করা। আমরা এখন যাচ্ছি হচ্ছে অবজারভেটরিতে। এখানে দেখতে পাচ্ছেন একটা 1956-এর একটা যুদ্ধ বিমানও আছে। এটা দিয়ে এক সময় হয়তো বা নর্থ কোরিয়া সাউথ কোরিয়া যখন যুদ্ধ হয়েছিল তখন এটারও হয়তো বা কোনো ভূমিকা ছিল, যেখানে পুরো ইনফরমেশন দেওয়া আছে। যদিও এটা আমি পড়তে পারি না, কোরিয়ান ভাষায় লেখা। আর এখানে একটা ট্যাঙ্ক আছে। ওই সময়কার এখানে একটা ফোন কল করার জায়গা আছে। এটা কেমন ফোন কল করার মেশিন কাজ আপনারা যদি কেউ, এটা হচ্ছে সিল মারার মেশিন। এটা হচ্ছে পোস্ট, হয়তো বা নর্থ কোরিয়াতে পোস্ট করার জন্য এই পোস্ট ইউজ করা হয়। আই এম নট শিওর। এখানেও দেখতে পাচ্ছেন তালার মতো। আর যদি ভিতর থেকে দেখতে চান হয়তো এটা এই হচ্ছে ম্যাপ। এখানে মানুষ অনেক কিছু লিখে রাখছে, নিজেদের নাম লিখে রাখছে। এটা হচ্ছে মিউজিয়ামের মতো কিছু একটা। ওয়াও guys, just look at the view.
খুব ভয়ঙ্কর লাগতেছে, বাঙ্কারের মতো মনে হইতেছে। আমি জানি না কই যেতেছি, আমি জাস্ট সিঁড়ি দেখছি, ওগুলো স্টেপ ফলো করতেছি। ওয়াও ওয়াও, দেখতে পাচ্ছেন এখানে একটা ঘন্টা আছে, হয়তো এটা দিয়ে এটা বাজিয়ে হচ্ছে নর্থ কোরিয়ার কোনো সিগন্যাল দেওয়া হয়তো আগে, অনেক আগের আমাদের ঘন্টার মতো কিছু একটা। চলুন বাইরে যাওয়া যাক। Oh, man, guys, hey, bro, what are you guys doing? ভিউটা দেখাই, দেখেন আমি কই আছি। ও ম্যান, এখান থেকে যদি আমার কেউ শুটও করে দেয়, কারো কিছু করার নাই। ওয়াও, যে এটা পুরোটাই নর্থ কোরিয়া, এই যে এই দিকটা পুরোটা নর্থ কোরিয়া। এই সাগরও কিন্তু নর্থ কোরিয়ার মধ্যে পড়ছে, সাউথ কোরিয়ার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, কাঁটা তারের বেড়া, এই দিকটা পুরোটা নর্থ কোরিয়া। এই পাহাড়গুলো নর্থ কোরিয়ার মধ্যে পড়ছে। হাই, এখানে কি লেখা আছে আমি জানি না, এখানে কি লেখা হচ্ছে। বাইনোকুলার দেওয়া আছে অবজারভেশন করার জন্য, নর্থ কোরিয়াকে দেখার জন্য, কাছ দূরবীন দিয়ে। কয়েন দিয়ে হচ্ছে এখান থেকে দেখা যায়। এগুলো কি জানি না। কফি বানানোর মেশিন হয়তো। এখানে দোকানপাট আছে কিন্তু মানুষ নেই, একদম নিরিবিলি খালি। এরিয়াতে ওঠার জন্য এখানে একটা এলিভেটর আছে, যেটা হচ্ছে 4 তলা পর্যন্ত যায়, কিন্তু এর উপর উঠতে হলে হচ্ছে আমাদের হেঁটে উঠতে হবে সিঁড়ি দিয়ে। আমরা এখন এলিভেটর ইউজ করবো, যেটা হচ্ছে 5 তলা পর্যন্ত, 4 তলা পর্যন্ত যাবে। আমরা হচ্ছে এখান থেকে 4 তলা পর্যন্ত যাবো। এটা ম্যাক্সিমাম 4 তলা পর্যন্তই যায়। এরপর আমাদের হেঁটে উঠতে হবে। ওয়াও, আমার রীতিমতো ভয় লাগতেছে এখানে, অনেক উপরে, যেহেতু অবজারভেটরি অবভিয়াসলি এটা অনেক উপরে হবে, স্বাভাবিক। এখান থেকে ভিউটা আসলেই অসাধারণ। এই যে কাঁটাটা দেখছেন, এটা হচ্ছে এই পাহাড়গুলো, সামনের যে সবুজ পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ঘিরে ওইখান পর্যন্ত গেছে। ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, আই হোপ দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে একটা বিল্ডিং আছে, ওইটা হচ্ছে নর্থ কোরিয়ার মধ্যে পড়ছে। এই যে এটা হচ্ছে নর্থ কোরিয়ার মধ্যে পড়ছে।
গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা রেল লাইন আছে, এটা দিয়ে আগে হচ্ছে নর্থ কোরিয়া টু সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া টু নর্থ কোরিয়া যাতায়াত করা যেত একটা সময়, বাট এখন আর ওইটা পসিবল না। আপনাদেরকে একটা ইনফরমেশন দেয়, যেটা হচ্ছে আপনারা যদি একেবারে বর্ডারে যে কাঁটাতারের বেড়া পর্যন্ত যাইতে চান, তাইলে হচ্ছে আগে থেকে একটা রিজার্ভেশন নেওয়া লাগে। ওই সময় হচ্ছে আপনাদের মানে একটা গ্রুপ করে সাথে হচ্ছে কয়েকজন আর্মি সাথে দিয়ে তারপরে মানে ফুল প্রোটেকশন দিয়ে আপনাদের বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো আজকে হচ্ছে আমরা আগে থেকে জানতাম না, যার কারণে আমরা হচ্ছে ওইরকম প্রোটেকশন মানে ওই রিজার্ভেশনটা করতে পারি নাই। আর আজকে পরে করতে চাইছিলাম, বাট আজকের জন্য ফুল হয়ে গেছিলো। তো আমরা ওই মানে কাঁটাতার পর্যন্ত যাইতে পারিনি। যদি আপনারা নেক্সট টাইম আসেন তাইলে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে দেন হচ্ছে আসবেন। আর কেমন লাগলো আপনাদের আজকে এই বর্ডার ট্যুরটা, সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার যে বর্ডারে আসলাম ডিমিলিটারাইজ জোন, ওইখানে যেই ভিউগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোরিয়া রিলেটেড। অ্যান্ড হচ্ছে সোলে আমি যেহেতু থাকি, তো সোলের সব রকমের লাইফস্টাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আমরা এখন হচ্ছে এখান থেকে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া যে ডিমিলিটারাইজ জোন মিউজিয়াম আছে ওইখানে হচ্ছে যাব। ওইখান থেকে কিছু ক্লিপ নিয়ে দেন হচ্ছে আমরা সোলে ব্যাক করবো। প্রথমে সকচো ব্যাক করবো, সকচো থেকে হচ্ছে সোলে ব্যাক করবো আর কি। তো তাই ওয়ার এক্সিবিশন হল, এখানে একটা ট্যাঙ্কও দেখতে পাচ্ছি আমরা। দেখি এটার ভিতরে যায়, দেখি কি হয়। আমরা এখন এটার মধ্যে যাব ভিতরে। অনেক ভয়ঙ্কর। मर्निङ मान्छेहरूलाई यस्तो गर्दो रहेछ। अब डेड बडी लान्छ सकेन नि त, हेर राइफल गाड्यो। ये स्नाइपर गन का अर्को म्युजियममा झन् धेरै होला। यी विसलहरू लाइटर, कोही उयो खानेहरू कोही के भन्छ त्यसलाई, सिगरेट, यो त नेपालमा पनि खाँदैन नि बुढापाका। ब्याट्री देखो भाइ, त्यो समयमा ब्याट्री चलाएर हाम्रो टुकी बत्तीमा थियो। मिलिटरी स्पुनहरू, ओइल बैरल, लंच बॉक्स, ऑयल बैरल। यो चाहिँ मेडिसिन है। इस पे शूज देख के तो ऐसा लग रहा है कि हम लोगों का हाइट बहुत छोटा था। यो चाहिँ उयो रहेछ ब्याचहरू, कुन पदमा ऱ्याङ्किङ ब्याच। यो चाहिँ मर्ने बेलामा होइन, आइडेन्टिफिकेसन ट्याग। यो चाहिँ मान्छेको लास लाँदैन क्या, यो ट्याग मात्र लान्छ। क्लास लानु सकेन भने यो ट्याग चाहिँ वार पर्नेहरूलाई कम्पलसरी दिन्छ अरे क्या। अनि मरेपछि मान्छे टिप्ने टाइम नभएपछि सिधै चेन मात्रै टिप्ने रे दबाई।
भाई बुलेट्स देखो, एम्प्टी कार्टेजेस। यो मान्छेको रहेछ हेर न हो न सिभिल डिभिजन एन्ट्री नम्बर भयो मान्छेको गाइड ड्युरिङ द ब्याटल इन डिस्ट्रिक्ट Swords, helmets. The helmets तो देखो। नचिनेको मान्छेको रहेछ भाइ यो ल यसको चिनमा हेर आउँगे ल हेर को कोरिन पर्दैन पङ्गालै के बोल्यो भिडियो गर न भाइ बट सीसीटीवी क्या देखेर यु आर अंडर सीसीटीवी खोजे टच नहीं करने का। बंगाल नहीं भेटा रहेछ त यहाँ The countries যারা হচ্ছে নর্থ সাউথ কোরিয়া ওয়ারের টাইমে फिलिपिन्स पनि रहेछ কোরিয়ার সাথে হয়ে যুদ্ধ করছে। थाइल्यान्ड साउथ अफ्रिका নিউজিল্যান্ড, ফিলিপিন, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া। नेपालको सपोर्ट छ हैन यो अभी तो म्यूजियम बाकी है। यो हो सबभन्दा भ्यालुएबल त्यति बेला ये विंटर वाला वाइट यो पर वार जितेर AK-58। हाँ AK-58 कस्तो है काठकै रहेछ यार सबै कुरा यार यो त काठको त्यो त अर्थ रड हो ये ऑफिसर्स का है। यो त नर्थ का हैन ड्रेस स्टार हैन ये मशीन गन है भाई, इधर देखो उस टाइम का। पिस्टल भी था। यही राइफल चलाउँछ हामीले नेपालमा। यो चाहिँ आरपीजी होला 2 रहेछ त AK-47 AK-47 नै हो कति राउन्ड कति म्यागजिन भनेर एमजी SMG M16 रहेछ M60 उयो मुनि हेर पिस्टल स्न्यापर होला त्यो M1 M60 हैन क्या M16 भिडियो गरौ ये मेडिकल M16 यहाँ छ यो नेपाली म्याक्सिमम उयो नेपाली आर्मी युनिट छ लगाएर हान्न पर्छ यार कति फोर्स छ यसको फोर्स युनियन फोर्स नर्थ कोरियन फोर्स चाइनिज फोर्स हो क्या 3 जना हेर्छ झन्डा यहाँ हेर न M16 यो M16 यो यहाँनिर म्युजियम पिस छ हैन हो कि न नेपालमा युज भइरहेछ These are landmine. यो ये क्या है? होला Mine. Bomb है। भाई देखो तब कैसे काम करता था मैकेनिज्म। यसरी ब्याटल हानेर रहेछ त्यो जमानामा धेरै हेर न यिनीहरूलाई माउन्टेन तल योबाट झरेपछि अनि उयो यिनीहरू ठोकेपछि अनि भित्र मेकानिजम चलेर अनि पड्किने रहेछ क्या शिवम भाइ जल्दी गर जल्दी म्युजियमको जाना यता पनि छ त ये देखो ये फ्यूल है। গাইস এটা হচ্ছে মিলিটারিদের রুম। जल्दी करो जल्दी म्यूजियम की जाना है वही बांग्लादेश में अभी भी ऐसा ही है। अब यसै हाँ কি অবস্থা, কি খবর, কেমন চলতেছে দিনকাল? হ্যাঁ হচ্ছে মিলিটারি ব্যারেকের অবস্থা। বাংলাদেশেও এমন কিছুটা। এটা হচ্ছে অফিসারদের।
खेत वाला सॉन्ग हाँ हाँ खेत वाला भी सॉन्ग है। ऐसा ही जगह पे शूट हुआ था वो। मेरा दिल और तुम हो यहाँ